আবারও স্বাগত অপরাধ সূত্রে। অন্তত 40 ছাত্রীকে যৌন হয়রানি ও ব্ল্যাকমেইল করার অভিযোগ উঠেছে কুষ্টিয়া শহরতলী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হেলাল উদ্দিন পান্নার বিরুদ্ধে। প্রাইভেট পড়ানো আর নাচ গান শেখানোর কথা বলে ছাত্রীদের ফাঁদে ফেলত এই পান্না মাস্টার। তারপর আপত্তিকর ভিডিও আর ছবি তুলে তা ছড়িয়ে দিয়েছে ইন্টারনেট আর মোবাইল থেকে মোবাইলে। গত 15 জুন কুষ্টিয়া শহরতলীর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রী কর্তৃপক্ষের কাছে সহকারী শিক্ষক হেলাল উদ্দিন পান্নার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন। তার অভিযোগ, শিক্ষক পান্না তাকে জিম্মি করে যৌন হয়রানির পাশাপাশি সে দৃশ্য ধারণও করে। এই যে আমার এই মেয়েটা, ছোট্ট একটা মেয়ে, এই মেয়েটার যে জীবনের এরকম একটা বিপর্যয় হলো, হয়তো মানুষের জীবনে অনেক কিছু ঘটনা আসে, অনেক কিছু আসে, এর জন্য এটা ভয়ের কিছু নাই। এটা একটা ছোট মেয়েটার 18 বছর পুজিনি নাবালিকা মেয়ে, সেই মেয়ের জীবনে এরকম হয়েছে, আমরা কাটায় উঠতে পারবো। কিন্তু দুঃখ এটাই যে আর যেন কোনো স্যার আর কোনো মেয়ের এরকম ক্ষতি না করে। অভিযোগের বিষয়টি ছড়িয়ে পড়লে মুখ খোলেন ওই স্কুলের আরও অনেক ছাত্রী। একের পর এক ছাত্রী পান্নার বিরুদ্ধে একই ধরনের অভিযোগ তোলেন। এ নিয়ে তদন্ত শুরু করে মানবাধিকার সংগঠন ফেয়ারের তদন্তে বেরিয়ে এসেছে পান্না শুধু একা নয়, এ অপকর্মের সাথে জড়িত আরও 3 জন প্রকৌশলী। তারা হলো ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপপ্রধান প্রকৌশলী আলিমুজ্জামান টুটুল এবং মেহেরপুর এলজিইডির প্রকৌশলী হাসান ও সজল। ফ্রি নাচ গান শেখাবে, ফ্রি প্রাইভেট পড়াবে, এইভাবে তাদেরকে দিনে দিনে ক্যাপচার করে দুর্বল করে নিয়ে আসছে এবং একটা মেয়েকে নিয়ে আসছে চাকরি দেওয়ার নাম করে, এবং একটি মেয়ের পরিবারের সাথে আমরা কথা বলছি, সেই মেয়েটাকে নিয়ে আসছে বিশ্ববিদ্যালয়ে, ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি করার নাম করে। মানবাধিকার কর্মীরা আরও জানান, অন্তত 35 জন নারীকে এভাবে ব্ল্যাকমেইল করেছে ওই লম্পটের দল। এ 3 লম্পট নবম ও দশম শ্রেণীর মেয়েদের ফাঁদে ফেলে আপত্তিকর ছবি তুলত, পরে ছড়িয়ে দিত ইন্টারনেট ও মোবাইলে। ফলে অনেকের সংসার ভেঙে গেছে, আত্মহত্যার চেষ্টাও করেছে অনেক তরুণী। ইচ্ছার বিরুদ্ধে ব্ল্যাকমেইল করা হয়েছে যেটা বলে, সেই মেয়ে তো পরে আত্মহত্যা করতে গেছিল, তার ফ্রেন্ড সার্কেল তাদেরকে মানে বাঁচাইছে সেখান থেকে। তো এটার আসলে একটু বিচার হওয়া উচিত। স্থানীয়রা জানান, পৌর এলাকার এই আরবান রিসোর্স সেন্টারে নাচ গান শেখানোর নাম করে ছেলে মেয়েদের এখানে নিয়ে আসতো পান্না ও তার সাঙ্গপাঙ্গরা। আমাদের ভিতরে ঢুকতে দিত না, তো কারণ এটা আছে পৌরসভার আমরা সাধারণ জনগণ, এই জন্য আমরা ভিতরে ঢুকতাম না। তো ভিডিও প্রকাশ হওয়ার পর থেকে ধরেন যে জানতে পারলাম। স্কুলের ঠিক পেছনেই হিরাজউদ্দিনের বাড়ির 2টি কক্ষ ভাড়া করে টিউশনি করত পান্না মাস্টার। ভালো বুঝে আমি তাকে ভাড়া দিছে। যখন আমরা জানতে পারলাম যে এরকম সে দুশ্চরিত্র, তখন আমি আমার বাসায় ঢুকতেও দিই নাই। পান্নার বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়ার পর তাকে বরখাস্ত করেছে স্কুল পরিচালনা পরিষদ। স্কুলের প্রধান শিক্ষক জানান, তারা এই অভিযোগের প্রমাণ পাওয়াতেই ব্যবস্থা নিয়েছেন। বিভিন্ন ভিডিও চিত্র পাওয়া যায়, সে মাধ্যমে জানতে পারি যে সে এরকম অনৈতিক কাজে লিপ্ত ছিল, যার ফলে তাকে চূড়ান্তভাবে স্কুল থেকে বহিষ্কার করা হয়। এদিকে স্কুল কর্তৃপক্ষ ব্যবস্থা নেয় পান্না মাস্টার ও প্রকৌশলী টুটুল স্থানীয় বখাটেদের দিয়ে স্কুলে হামলা চালায়। বখাটেরা লাঠিসোঁটা নিয়ে ছাত্রীদের স্কুল থেকে বের করে দেয়। বন্ধ হয়ে যায় 1400 শিক্ষার্থীর এই স্কুল। ওই অভিযুক্ত শিক্ষকের কিছু লোকজন উচ্ছৃঙ্খলভাবে আমার স্কুলে ভাঙচুর করে, স্কুলটা বন্ধ করে দিয়ে তারা এখানে তাদের নিজস্ব প্রতিনিধি নিয়োগ করার চিন্তা ভাবনা করছে, স্কুলটাকে ধ্বংসের পায়তারা করছে। ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনও অভিযুক্ত উপপ্রধান প্রকৌশলী আলিমুজ্জামান টুটুলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। ঘটনা ফাঁস হয়ে যাওয়ার সাথে সাথেই টুটুল ছুটির দরখাস্ত দিয়ে গা ঢাকা দিয়েছে। তবে মামলার কাগজ হাতে পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ছুটি নিয়ে কেউ গেছে, কিন্তু কোথায় গেছে বা কি, তারপরে সে আমাদের অফিসের সাথে আর কারোর সাথে যোগাযোগ করছে না, বা তাকেও আমরা পাচ্ছি না। কোনো প্রয়োজনীয়তা, সে যেহেতু ছুটি নিয়ে গেছে, সেটা কিছু করার নাই। এদিকে অপর অভিযুক্ত প্রকৌশলী হাসানের বড় ভাই তার ছোট ভাইকে নির্দোষ দাবি করেছেন। আমার ভাইটা কোনো ভিডিও ফুটেজে নাই, এখন মানুষের হাতে হাতে যে ভিডিও ফুটেজগুলো আছে, সেই ভিডিও ফুটেজে আমার ভাই কোনো ভিডিও ফুটেজের ছবিতে দেখেই নাই, বরঞ্চ আমার ভাই নির্দোষ। আমার ভাইয়ের আমরা মুক্তি চাই। সব ভিকটিমকে আইনি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে এনজিও ফেয়ার। এখন পর্যন্ত ওই রকম কোনো কাউকে পাইনি যারা আইনগত সহায়তা নিতে আসবে, কারণ আপনি জানেন যে এরকম একটা সিচুয়েশন অনেকে ওইভাবে সামনে আসতে চায় না। তবে আমরা ওই আইনগত সহায়তা যদি যতক্ষণ পর্যন্ত না দিতে পারি, ততক্ষণ আসলে ওই রকম কোনো যত আন্দোলন করি না কেন, এক পর্যায়ে গিয়ে এইসব আসামিরা কিন্তু আইনের
ফাঁকে হচ্ছে ছাড়া পেয়ে যাবে। পুলিশি তদন্তেও বেরিয়ে এসেছে শিক্ষক ও প্রকৌশলী নামের কলঙ্ক তিনজনের বিকৃত চেহারা। পুলিশ বলছে অভিযুক্তদের গ্রেফতার করতে তাদের অভিযান চলছে। গত 15/6/2013 তারিখে এই বিষয়টা স্থানীয় ওই স্কুলের পাশে তার মোবাইল চেক করতে যায়, স্থানীয় জনগণের মধ্যে বিষয়টা ফাঁস হয়ে যায়। ফাঁস হয়ে যাওয়ার পরে ওরা তখন জিনিসটা দেখে ওর ল্যাপটপ চেক করেও দেখে যে এই বিভিন্ন মেয়েদের সাথে তাদের নগ্ন ছবি। এদিকে এই ঘটনায় ক্ষুব্ধ কুষ্টিয়াবাসী লম্পট শিক্ষক ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। এবার একটি বিরতির পর থাকছে খুলনার বটিয়াঘাটার তাহমিনার রহস্যপূর্ণ মৃত্যু নিয়ে অপরাধ সূত্রের অনুসন্ধান।